রাধারমণ পূর্ণিমা উপলক্ষে প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 109তম আবির্ভাব তিথি উৎসব বারুই গ্রামে অনুষ্ঠিত হইবে। অনুষ্ঠানের কার্যসূচি সোমবার শুভ আমন্ত্রণ অধিবাস, মঙ্গলবার রাধারমণ পূর্ণিমা ভোর প্রভুর মন্দিরে মঙ্গলারতি এবং আনুষ্ঠানিক সঙ্গীত ও শ্রী শ্রী প্রভুপাদের স্নান সমাপন, কীর্তন সহ শ্রী শ্রী প্রভুর শ্রী মন্দিরে আগমন। পূর্বাহ্ন 9 ঘটিকার মধ্যে শ্রী শ্রী গুরুগীতা মাধ্যমে শ্রী শ্রী গুরু মহিমা পাঠ ও তৎসঙ্গে সন্ধ্যায় শ্রী শ্রী গীতাযজ্ঞ আরম্ভ। 108 প্রভুপদ পদ্মে পূজার্চনা শুভারম্ভ ও অঞ্জলি প্রদান। দুপুর 1 ঘটিকা হইতে মহাপ্রসাদ বিতরণ। এদিকে বেলা 12 ঘটিকা হইতে রাত্রি 8 ঘটিকা পর্যন্ত বরিষ্ঠ শিষ্য স্মারক সম্মান ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী শ্রী প্রভুপাদের স্তব আরতি, ভোজন সঙ্গীত মাধ্যমের উপাসনা। শ্রী শ্রী প্রভুপাদের স্তব আরতি, ভোজন সঙ্গীত মাধ্যমে উপাসনা। বুধবার ভোরবেলা থেকে প্রভুর মন্দিরে মঙ্গলারতি ও নন্দোৎসব, তৎপর কীর্তন সহ শ্রী শ্রী প্রভুর প্রতিকৃতির বিগ্রহ সহ নগর পরিক্রমান্তে উৎসবের সমাপ্তি ঘোষণা। 3 দিনের এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সকল ভক্তপ্রাণ লোকেদের প্রতি আবেদন। 3 দিনের এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সকল ভক্তপ্রাণ লোকেদের প্রতি আবেদন জানান আশ্রম কর্তৃপক্ষ। করিমগঞ্জ থেকে এস.এম. জাহির আব্বাসের রিপোর্ট। আমাদের রাধারমণ আশ্রমের কার্যকরী কমিটির একটা সভা অনুষ্ঠিত হয়। আজকের সভায় প্রভুপাদের 109তম জন্ম উৎসব এবং মাতা ঠাকুরানীর 15তম তিরোধান উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং কীভাবে এই উৎসব দুইটা সুন্দরভাবে সুস্থভাবে পালন করা যায় সেই ব্যবস্থা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিংয়ের শেষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আশা করি আমাদের এই উৎসবে সব গুরু ভাই বোন উপস্থিত হবেন এবং সহযোগিতা করবেন। উৎসবের দিনগুলি যাতে সুন্দর হয়, সুস্থভাবে উৎসব পালন করা যায় তার জন্য সবাই সহযোগিতা এবং কামনা করছি। আমাদের এই উৎসবে জন্ম উৎসবের বিশেষ প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে যে বরিষ্ঠ গুরুভ্রাতা ভগিনীগণ যারা পুরাতন অনেক বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন ওনাদেরকে সংবর্ধনা এবং সম্মাননা দেওয়া হবে। এর জন্য আমরা একটা ছোটো কমিটিও গঠন করা হয়েছে সব জায়গা থেকে, যাতে এই গুরু ভাই বোনদের নাম জোগাড় করা যায় এবং তাদের জন্য একটা সম্মাননার ব্যবস্থা করা যায় এই উৎসবের দিন বিকালবেলা।